কাকে চান? আপনাকে কেন বলবো? আমাকে বলবেন কারণ আমি বাসায় থাকি। হ্যাঁ, আপনিই বাসায় থাকেন? ভুল বাসায় আসলাম। কে আপনি? আপনাকে কেন বলবো? ও সেটাই, আপনি আমাকে কেন বলবেন? কিন্তু আপনাকে আমি শুভ কখন এলি তুই? মাত্র আসলাম, খালু জরুরি তলব করলো, কিন্তু এই মহিলা আমাকে ঢুকতে দিচ্ছে না বাসায়। আজব, আপনি আমাকে মহিলা বললেন কেন? তাহলে কি ব্যাটা বলবো? এই ব্যাটা আমাকে ঢুকতে দিবে। আরে চুমকি চুমকি শোনো, ও হচ্ছে আমার ভাগ্নে শুভ। হ্যালো, নাইস টু মিট ইউ। ও অবশ্য একটু দুষ্টু আছে। একটু না, ভালোই দুষ্টু আছে। তুমি যাও, আমি কাজে যাই। ঠিক আছে। এগুলো কি খালা? ওই যে চুমকির রুমে এসি লাগালাম, চল ভিতরে চল। আরে কপাল, কারো কপালে জুটে নষ্ট ফ্যান আর কারো কপালে এসি। হ্যালো, আসবো? শুভ, আসো আসো আসো, ভিতরে এসো। আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? আচ্ছা শুভ, ওই আমাকে একটু ফেসবুক বিষয়টা একটু শিখিয়ে দাও না। হঠাৎ ফেসবুক শিখতে চাচ্ছ যে? এমনি শোনো, খালা যেন না জানে। কেন কেন? খালা তো আমার একটু বেশি ভালোবাসে, আর আমি যদি অন্যের সাথে কথা বলি তাহলে তো সে রাখবে। তুমি এটাও জানো যে ফেসবুকে মানুষের সাথে কথা বলা যায়? বলে তো, সবাই বলে না, আমি তো দেখি না সবাই কথা। আচ্ছা আচ্ছা। হ্যালো। ফেসবুক ব্যাপারটা তো একটু জটিল, এটা তো একদিনে শেখানো সম্ভব না, একটু সময় লাগবে। তাহলে আর কি, প্রতিদিন অফিস শেষ করে এসে আমি তোমাকে ফেসবুক শিখিয়ে যাব। সবার আগে তোমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার অ্যাকাউন্ট আছে তো ব্যাংকে। ব্যাংকের অ্যাকাউন্ট হবে না, তোমার ফেসবুক অ্যাকাউন্ট। তোমার ইমেল আইডি বলো। আরে চুমকি চুমকি, আরে শোন না, আমি না আমার একটা ছবি ফেসবুকে আপলোড করেছিলাম। এই দেখ দেখ, এই দেখ 17টা ভোট পড়েছে, 17টা। দেখ ভোট? হ্যাঁ দেখ। মামি, 17টা ভোট না, 17টা লাইক। এটা লাইক, ভোট না। ও আচ্ছা, এই সময় কে আসলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। আপনি? কি ব্যাপার? কি ব্যাপার? আরে প্রতিবারে বাড়িতে আসতে কি আমার আপনাকে কারণ দর্শাতে হবে? দেখেন দেখেন দেখেন, এই বাড়িটা যেমন আপনার মামার তেমন আমার খালারও কিন্তু। না না, আমি আসলে সেটা মিন করিনি। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বুঝলাম না। খালু কোথায়? আচ্ছা, ভেতরে আছে, আপনি আসেন না, ভেতরে আসেন। থ্যাংক ইউ। কে আসছে রে? কে আসবে আবার? তোমার শুভ শুভ ভাইয়া আসছে। শুভ? আচ্ছা, শুভ এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এসে তোর খালুর সাথে কি খুশুর ভুসুর 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 করে, হ্যাঁ বলতো? আমি তো এর কাণ্ডটা বুঝতে পারছি না। বারে আসতে পারে না? এটা যেমন আমার মামার বাসা, ওরও তো তেমন খালুর বাসা নাকি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, তুই না শুভকে বলবি আজকে রাতে যেন খেয়ে দেয়। এক্ষুনি বলে আসি। আরে দাঁড়া দাঁড়া, আগে আমাকে একটু এটা বুঝিয়ে দে ভালো মতন। হ্যাঁ, এখানে আয়, একটু একটু আমাকে বুঝিয়ে দে। হ্যাঁ, এই যে লাইক আর ভোট, ভোট, হ্যাঁ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ বলতো। তোমার ফোনে যেটা আসছে খালা, এটা হচ্ছে লাইক, হ্যাঁ কোনো ভোট না। আচ্ছা আচ্ছা, ছবিতে তোমার এখন দেখো 11টা লাইক করেছে। 17টা? তুই কি বলছিস 11টা? সেটা তো আগের পোস্টে খালা, এটা নতুন ছবি। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখ তো। হ্যাঁ,
এইটা দিলে কি হয়? শুনুন, জি হ্যাঁ। মামি আপনাকে রাতে খেয়ে যেতে বলেছে। হাউ নাইস। মেনু কি? মানে কি খাওয়াবেন? আমি তো আপনাকে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছে আপনার খালা। তারপরও আপনার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারেন, আমি মামিকে বলে দিচ্ছি। আছে তো, পছন্দ আছে। আমার ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। কি ব্যাপার, মুখটা ব্যাখ্যা করলেন কেন? ইলিশ আপনার পছন্দ না? না, ইলিশের গন্ধ আমার একদম ভালো লাগে না। আশ্চর্য, আপনি একজন বাঙালি হয়ে ইলিশ মাছ পছন্দ করেন না? আমি তো একটা ইলিশের পেটির জন্য অষ্টাদশীর চুম্বনকেও অবিলম্বে প্রত্যাখ্যান করতে পারি। ছি। ছি কি? ইলিশ নাকি চুম্বন? দুটোই। খাননি তো কখনো, এই জন্য কথা বলছেন। শুনুন, আপনি না ভদ্রতার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আশ্চর্য, আমি তো ইলিশের কথা বললাম, চুম্বনের কথা আমি বলিনি। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি ইলিশের লেজ ভর্তা খেয়েছেন কখনো? না। এই কারণেই বুঝতে পারছেন না, মাওয়া ঘাটে পাওয়া যায় অমৃত। খাবেন? এই আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে মাওয়া ঘাটে যেয়ে ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত খাবো? খাবেন? যাবেন না? কখনো না। বাজি কত টাকা বাজি? 334 টাকা বাজি। মাত্র? এইটাই এখন আমার কাছে সর্বস্ব। কেন আপনি গানটা শুনেননি? ধরেছি আমার সর্বস্ব বাজি। সেটাও হারাবেন কিন্তু। দেখা যাবে। বেস্ট অফ লাক। কাকে, আমাকে না আপনাকে? দুজনকেই। দেখা যাবে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক টু ইউ। যেটা বলছিলাম, ফেসবুক হচ্ছে ফুটানি মারার জায়গা। সেখানে বেশি বেশি আপনার ফটোস দিতে হবে, যাতে মানুষ বুঝতে পারে রিয়েল লাইফে আপনি খুব সাকসেসফুল একটা মানুষ এবং সুখী একজন মানুষ। এই তাহলে দেরি কেন? তুমি এক্ষুনি আমার একটা ছবি তুলে দাও। হ্যাঁ, এই যে আমি। শিওর? চলো চলো। কি হ্যালো, এখানে ছবি ভালো আসবে না, ব্যাকগ্রাউন্ড ভালো না। আপনার কিছু সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ছবি তুলতে হবে। ফর এক্সাম্পল, আপনি সোনারগাঁ যেতে পারেন, হাতির ঝিল যেতে পারেন, লালবাগ কেল্লা যেতে পারেন। আরো কিছু ট্রেন্ডিং জায়গা আছে। কোথায়? যেমন নতুন একটা ট্রেন চালু হয়েছে, মানুষ ইলিশ মাছ খেতে মাওয়া ঘাটে যায়। অন দা ওয়েতে গাড়িতে বসে ছবি আপলোড করে, তারপরে হাইওয়েতে যাওয়ার সময় রাস্তায় দাঁড়ায় ছবি আপলোড করে। আর সাথে বোনাস ইলিশের লেজ ভর্তা তো আছেই। ও অমৃত। হ্যাঁ, তাহলে দেরি কেন? এক্ষুনি চলো চলো যাই, আমরা যাই। এক্ষুনি যাবো? হ্যাঁ, গ্রেট আইডিয়া। আমি সবাইকে ডাকি। এই কোথায় গেলে? তাড়াতাড়ি রেডি হও। চমকে রেডি হয় না কেন এখন পর্যন্ত? কি না চুমকি, আজ এভাবে বুঝছি ধরে রেখেছিস কেন? হ্যাঁ, ভেরি টেস্টি। ও ভালো কথা, তো মনে নেই যে এর জন্য এখানে এসেছি। আমার কয়েকটা ছবি তুলতে হবে। চুমকি, আমার কয়েকটা ছবি তুলে দিত। হ্যাঁ, তার মানে কি তুমি এখানে ছবি তুলতে এসছো? না, ছবি তোলার জন্য আসেনি, আমরা ওই যে ইলিশ মাছের লেজের ভর্তা খেতে এসেছি। কি ব্যাপার শুভ, তুমি চুপচাপ কেন? চুপচাপ না তো খালো, মনোযোগ দিয়ে খাচ্ছি। ইলিশ মাছের প্রকৃত স্বাদ উপভোগ করতে হলে 100% মনোযোগ দিয়ে খেতে হয়। এই তথ্য তোমাকে কে দিল?
রজতকান্তি রায় নামে এক কবির কবিতা থেকে পড়েছি। তিনি বলেছেন, রায় কহে শোনো বাপু, খাও মন দিয়া, ভাজা ঝোল মাখো মাখো, কাছাটি খুলিয়া। এই রজতকান্তি রায় আবার কোন কবি? আমি কি জানি, আমি তো ইলিশ মাছ নিয়ে কবিতা সার্চ করতে গিয়ে তারপরে তাকে পেয়েছি। ইলিশ মাছ নিয়ে কবিতা আবার কেন খুঁজতে হবে? খুঁজবো না কেন? কি বলছেন আপনি? বাংলা সাহিত্যে তোপসে মাছের মতো অজনপ্রিয় মাছ নিয়ে যদি কোনো কবিতা থাকতে পারে, তাহলে ইলিশ মাছ নিয়ে একটা কবিতা নেই কেন? এই তো ভারী অন্যায়। কেন নেই? কেন নেই? নিজেকে প্রশ্ন করুন আপনি। খালু, আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার মনে হয় কবিরা ইলিশ মাছ বেশি একটা পছন্দ করেন না। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, হালের শামসুর রহমান, কেউ আজ পর্যন্ত একটা কবিতা লিখতে পারলো না ইলিশ মাছ নিয়ে। একটা। সেটাই তো, এটা তো ইলিশ মাছের উপর একেবারে রীতিমতো অন্যায়। অবশ্যই অন্যায়। না, আছে তো। বুদ্ধদেব বসুরই একটা কবিতা আছে, রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে, জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব, নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পর। আছে তো ইলিশ নিয়ে কবিতা। ওয়াও, আপনি কবিতা পড়েন? জি, আপনার মতন চাপাবাজ লোকদের চাপাবাজি ধরার জন্য পড়তে হয়। মোটেও চাপাবাজি না। দেখেন, আপনি যে কবিতাটা বললেন সেখানে আপনার কবি ইলিশ মাছের স্বাদ নিয়ে কোনো কিছু বলেনি, বলেছে ইলিশের অর্থনৈতিক বিষয়টা নিয়ে। যেমন সে বলেছে কি, জলের উজ্জ্বল শস্য, তার মানে কি? খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই দুঃখজনক। এই শুভ, বলেন। তুমি কবিতা লিখে ফেলো। আমি কবিতা লিখবো? বোকার মতো কথা বলেন খালো। আমি কবিতা লিখলে আমার কবিতা কে পড়বে? সেটা আমি পড়বো। আপনি পড়বেন? আমরা পড়বো। এই চুমকি, তুই পড়বি? জি, পড়ব। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। কি? আপনার 334 টাকা। বাজি জিতলেন না? আরে না না, লাগবে না, আমি তো মজা করেছিলাম। না, আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। দেখুন, আমার এই মাওয়াতে এসে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তবে আপনার সাথে। সেটা তো হলো। কি রে চুমকি, শুভ, রাত হয়ে যাচ্ছে তো, ওঠো, গাড়িতে ওঠো। চলো গাড়িতে ওঠো। আপনি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ক্ষুধা লাগলো, তাই ভাবলাম ভেলপুরি খাই। আপনি খাবেন? হ্যাঁ, খাওয়া যায়। খালার বাসায় যাচ্ছেন না যে ইদানিং?
এখন আর গিয়ে কি করব? খালুর তো ফেসবুক শেখা শেষ। আসি তাহলে। মামা কিন্তু মিশা কথা কইছে। কি মিথ্যে? গত 3 দিন যাবত আমার একটা বেলপুরি খায় আর কার জন্য যেন অপেক্ষা করে। আজকে বুঝলাম কার জন্য অপেক্ষা করে। তুমি তো আমার সেই তুমিটাই, যাকে খুঁজেছি, যাকে চেয়েছি আর পেয়েছি, যার পুরোটাই। আর কিছু চাইবো না যদি তোমাকে পাই মরণকালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু, জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু। চোখ মেললেই আর বুঝলেই দেখি তোমায় শুধু, পরাণের পরাণ করে রাখবো তোমায় আবডালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। মেঘে ঢাকা সূর্য হবে, ছিলে আমার পৃথিবী হবে। ও মেঘে ঢাকা সূর্য হবে, ছিলে আমার পৃথিবী জুড়ে। সেই সূর্যের আলোতে দিও না আমায় পুড়ে। নিঃশ্বাসের বিশ্বাস হয়ে থাকবে তুমি শতকালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে।
কি খবর মামা? খবর তো ভয়াবহ রে। কেন? যে আলুস খায় সে তো হারিয়ে যায়। কেন? তুমি আবার কোথায় হারালে? আমি হারাই? হারিয়েছে পৃথিবী, দ্য মাদার অফ আর্থ। শোন, ওই যে মহাকাশে একটা রকেট ধ্বংস হয়ে গেছে, এটা একটা ভয়ঙ্কর খবর না? তো সে তো অনেক দূরের কথা, এতে মাদার অফ আর্থের ভয় পাওয়ার কি আছে? ভাবার কিছু নেই। না। ওই রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর চারিদিকে বৃত্তাকারে প্রদক্ষিণ করছে আর আস্তে আস্তে নেমে আসছে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো স্থানে এটা আছড়ে পড়তে পারে। কিন্তু মামা, আমাদের নিকেতনের দিকে আসার কোনো সম্ভাবনা নেই তো? সেটা বলা যাচ্ছে না, তবে ওই বিজ্ঞানীরা বলেছে যে এটা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এখন উপায়? সব দোষ হচ্ছে ওই চাইনিজদের। আরে বেটারা, তোদের রকেট বানানোর কি দরকার? ফাজিলের দল। তোরা বানাবি নকল ক্যাসিও ঘড়ি, তারা নকল রকেট বানিয়েছে, এখন পৃথিবীটাকে তারা ধ্বংস করছে। বদমাশের বাচ্চারা। মামা, তুমি শুধু শুধু এত টেনশন করো না তো। তার চেয়ে বরং চলো আজকে বিকেলে না, আজকে সন্ধ্যায় আমরা সবাই মিলে ছাদে যাই, তারপরে চেষ্টা করে দেখি যে আকাশে রকেটের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় কিনা। ভেরি গুড আইডিয়া। চল চল এক্ষুনি। মামা, তোমার কাছে কি টেলিস্কোপ আছে? টেলিস্কোপ? টেলিস্কোপ টেলিস্কোপ না, নাই? না। টেলিস্কোপ তো লাগবে মামা। টেলিস্কোপ? টেলিস্কোপ কোথায় পাওয়া যায় বলতো দেখি? তা তো কোথায় পাওয়া যায় আমি বলতে পারবো না মামা। শুভ ভাই জানে মামা টেলিস্কোপ কোথায় পাওয়া যায়। তুমি এক কাজ করো, তুমি শুভ ভাইকে কল দাও, হ্যাঁ, কল দিয়ে জিজ্ঞেস করো টেলিস্কোপ কোথায় পাওয়া যায়। ইয়েস, শুভর মাথায় বুদ্ধি বেশি। যে ছেলে ওই ইলিশ মাছের লেজের ভর্তার খোঁজ রাখে, তার কাছে টেলিস্কোপের খোঁজ জানা কিছু না, 1-2 ব্যাপার। হ্যাঁ, তাই না? তুমি এক্ষুনি একটা কল। শুভকে একটা ফোন দেই। এটা কত? এটা 600। এটা কত? 550। হ্যাঁ খালু, কি খবর? আচ্ছা, ওই ঢাকা শহরে টেলিস্কোপ কোথায় পাওয়া যাবে বলো তো দেখি? হ্যাঁ, টেলিস্কোপ ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নামে একটা সোসাইটি আছে, তাদের কাছে আছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই তো তারা টেলিস্কোপ নিয়ে মানিক মিয়াতে বসে পড়ে। আরে দূর, আমার ব্যক্তিগত কাজের জন্য একটা টেলিস্কোপ লাগবে। কোথায় পাওয়া যায় বলো? কেন টেলিস্কোপ কিনবেন কেন? আপনি কি জাতীয় চাঁদ দেখা কমিটিতে নাম লিখিয়েছেন নাকি? না, ওই যে চাইনিজ রকেট দেখবো। হ্যাঁ, ঢাকার আকাশে রকেট ঘোরাঘুরি করছে নাকি? আশ্চর্য, এই তথ্য তো জানা ছিল না। তাহলে আমাদের এয়ারফোর্স কি করছে? ওদের রাডার নষ্ট নাকি? আচ্ছা, তুমি কি পেপার পত্রিকা কিচ্ছু পড়ো না? অশিক্ষিতের মতো কথা বলছো কেন? পেপারে পড়োনি যে মহাকাশে একটা চাইনিজ রকেট বিধ্বস্ত হয়েছে, সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে? বলা তো যায় না, সেটা তো বাংলাদেশও আঘাত আনতে পারে। তাই এই দৃশ্যটা মিস তো করা যাবে না, তাই না? না 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 না, একদমই ঠিক হবে না। আপনি দ্রুত রাজলক্ষ্মী চলে যান, সেখানে পেতে পারেন। আরে বাবারে, আমি কোথায় খুঁজবো? তুমি একটু আনো না খুঁজে। আজকে তো আমি যেতে পারবো না খালু, আজকে আমার মৎস্য ক্রয় দিবস। মানে কি? মানে হচ্ছে প্রতি শনিবার আমি কৃষি মার্কেটে আসি মৎস্য ক্রয় করার জন্য। আপার বাসার জন্য সারা সপ্তাহের মাছ আমি একবারে কিনে ফেলি। সরি খালু, আজ আমি পারছি না, আপনি গিয়ে টেলিস্কোপ কিনে নিয়ে আসেন। আচ্ছা, দেখি কি করা যায়। রাখি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ খালু, ওকে। তুমি তুই যাবি আমার সাথে? চল। থাক, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি ড্রাইভারকে বলে দাও আর কিছু টাকা দিয়ে দাও,
বাকি সব ব্যবস্থা আমি করছি। দাম কত দাম তো জানি না। মামা সেটা তো আমি বলতে পারবো না, আসলে শুভ ভাইকে ফোন দিই। আচ্ছা 1 লাখ টাকা নিয়ে যা। 1 লাখ টাকা? আচ্ছা মামা তুমি যেটা ভালো মনে করো সেটা দিয়ে দাও। ঠিক আছে গুড। টেলিস্কোপ কিন্তু আমার লাগবেই লাগবে। এনে দেবো। ঠিক আছে বের করে দিচ্ছি আমি। হ্যাঁ দাদা আবার টিপাটাপি করবি না। হ্যালো, কি খবর? ভালো। আপনি মামাকে মাছ কেনার মিথ্যে অজুহাত দিলেন কেন? মিথ্যা অজুহাত দেইনি, আমি বাজারেই ছিলাম। তবে হ্যাঁ, অজুহাত হিসাবে এটা খুবই দুর্বল। কিন্তু একটা কথা সত্য, মামার জায়গায় অন্য কেউ কল করলে আমি দৌড় দিয়ে চলে আসতাম। ঠিক আছে রাখি। আই এম অন দ্য ওয়ে বস। আচ্ছা খালা আসবে না? না আমি রেগে আছে। হ্যাঁ টেলিস্কোপ রেডি। 8 ইঞ্চি অ্যাপারচারের ডবসনিয়ান টেলিস্কোপ। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে সেটিংস সব ঠিকঠাক আছে। গুড ভেরি গুড। কিন্তু ওই অক্সিলারি সেটিং কিছুটা বাকি আছে। মানে এখানে সবার জন্য একটা করে খাটিয়ার ব্যবস্থা করতে হবে। খাটিয়া কেন? হ্যাঁ সবাই শুয়ে শুয়ে দেখবে, কষ্ট হবে না। হাসছো কেন? স্ন্যাক্সের ব্যবস্থা আছে, চিপস চানাচুর এসব। আর ডিনারের জন্য আমরা ব্যবস্থা করব লালটু বাবুর্চির খিচুড়ি। ওয়াও গ্রেট। শোনো আরো কথা আছে, মিউজিক্যাল সিস্টেমের ব্যবস্থা আছে। ইয়েস। আচ্ছা শুভ, এই পরিস্থিতিতে কি গান বাজানো যায় বলো তো দেখি? ওই আমির খানের তারে জামিন পারের একটা গান বাজানো। না খালু, মোটেও না। কেন? কোনো হিন্দি গান চলবে না, বাংলা গান চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা। বাহ, আকাশ ভরা সূর্য তারা। হ্যাঁ আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখান দেখা যাচ্ছে? হ্যাঁ কি যে সুন্দর। আমি একটু দেখি। পেয়েছি তার স্থান বিস্ময়ে তাই জাগে। সুন্দর না? বিউটিফুল। আজকে বসন্তের শেষ তো, সূর্য এখন উত্তরায়ণ। জানেন কিছুদিন আগে ছিল মহাবিষুব, তারা দেখার জন্য এটা পারফেক্ট সময়। এই আপনি এত কিছু জানেন কি করে? বাবার থেকে। আমার বাবার অ্যাস্ট্রোনমিতে খুবই আগ্রহ। ছোটবেলা যখনই মন খারাপ থাকতো বাবা আমাকে ছাদে নিয়ে আসতেন তারা চেনানোর জন্য। তখন অবশ্য খালি চোখে দেখতাম, এখন টেলিস্কোপেই প্রথম। আমিও। এই আপনি তারা চিনেন? হ্যাঁ চিনবো না কেন? সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা। ধরো ওগুলো তো সবাই চিনে। চলেন আপনাকে বাকি তারা চেনে। এই যে পশ্চিমের দিগন্তে এই তিনটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি আর শনি। এই তিনটা? হ্যাঁ এই তিনটা। আর এই যে ট্রায়াঙ্গেলটা দেখছেন, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে সামার ট্রায়াঙ্গেল। ভেগা, তেনে, বারালতেয়ার। এটা ভেগা, তেনে, বারালতেয়ার। এই যে দক্ষিণ দিকে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখছেন, এগুলোকে বলা হয় স্করপিয়াস। আলো ঝলমলে বলে এদেরকে বলা হয় আকাশের নক্ষত্র, অলংকার। এটা পরেরটা পেগাসাস, আর এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা এই যে এটা। আপনি জানেন রাত বাড়ার সাথে সাথে এই দুটো কাছাকাছি আসতে থাকে।
আপনি এখনকার 8-10টা মেয়ের মতো না। আপনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। তুমি তো আমার সেই তুমিটাই, তুমি তো আমার সেই তুমিটাই, যাকে খুঁজেছি, যাকে চেয়েছি আর পেয়েছি, যার পুরোটাই। আর কিছু চাইবো না যদি তোমাকে পাই মরণকালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু, জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু। চোখ মেললেই আর বুঝলেই দেখি তোমায় শুধু, পরাণের পরাণ করে রাখবো তোমায় আবডালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। শুভ, আয় শুভ, বল। জলদি একটু জানা মোড়ের দোকান থেকে ভালো দেখে 10 কেজি মিষ্টি নিয়ে আয়। 10 কেজি? এত মিষ্টি কেন? মাঝে খালা দাওয়াত দিয়েছে না, কারোর বাসায় যেতে গেলে খালি হাতে যাওয়া যায় না। খালা দাওয়াত দিয়েছে? হ্যাঁ। কিন্তু কই, আমাকে তো বললো না। উনি তো ফ্যামিলি বলেছেন, তুই যেতে চাইলে চল, সমস্যা কি? ও, শুধু ফ্যামিলিকে বলেছে?